অনেকদিন পর বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যই। দেখো আমার বর কিন্তু আজকে হাত দেখিয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর আমাদের দুইজনের মা ছেলের মুখে দেখো হাসি একেবারে আর ধরছে না। বাইরে বেরানোর কথা শুনলে মা ছেলে যেন একেবারে আকাশে উড়ি। তো কি বলবো, অনেক দিন পরে অনেকটা দূর রাস্তায় যাচ্ছি আজকে মোটর সাইকেলে করে। বরের সাথে লং ড্রাইভে যাব, অনেক ইচ্ছা ছিল। তো যাই হোক, আজকে ভগবানের কৃপায় কিন্তু সেই লং ড্রাইভে আমাদের যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দেখো তোমাদের বজরংবলীর মন্দির দেখালাম, ভীমরাও আম্বেদকর দেখালাম, আর এবার দেখাবো তোমাদের গ্রামের রাস্তা, গ্রামের আশেপাশের প্রকৃতির সৌন্দর্য দৃশ্য। গ্রাম মানেই কিন্তু একটা সুন্দরতা, তাই না? কি বলো? তো আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝবো এই সুন্দরতার মানে। আর এই দেখো সামনে কিন্তু ট্রাক ভরে ভরে সবাই মেলা দেখতে যাচ্ছে। মেলা দেখতে মানে আমরা হচ্ছে মা পটেশ্বরীর মন্দিরে আজকে মেলা দেখতে যাচ্ছি। তো কি বলবো, এখানে কিন্তু মা সতীর এক টুকরো মতলব সুন্দরতার এক বোধহয় একটা অংশ পড়েছিল, তো সেটাই আমরা আজকে দেখতে যাচ্ছি। আর একদিকে কিন্তু রামনবমী শেষ হয়ে গেছে, কিন্তু রামনবমী উপলক্ষে এই মেলাটা চলে, তো সেজন্য আমরা যাচ্ছি। তো দেখো গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে উঁচু নিচু একেবারে মনে হচ্ছে পাহাড়ের থেকে নিচে নামছি, পাহাড় থেকে উপরে উঠছি। বলতে বলতেই কিন্তু দেখো আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি মা পটেশ্বরী দেবী মন্দির উদ্দেশ্যে। আর এদিকে দেখো নদী দেখা যাচ্ছে, নদীতে কিন্তু হালকা হালকা জল, একদমই জল নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা বলতে বলতে কিন্তু মেলার মধ্যে পৌঁছে গেলাম। আর মেলার মধ্যে যখন পৌঁছেই গেছি তখন কিন্তু তোমাদের একটুখানি আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো দেখো মন্দিরের ঠাকুরের মূর্তিগুলো কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি অনেকটাই ভয় ভয়। এনার নাম হচ্ছে গোরক্ষনাথ। আর এই যে এই মহারাজের নামটা আমি ঠিক বলতে পারবো না। আর এটা কোনো ভগবানের সমাধি হবে, তো সেটাই তোমাদের দেখালাম। আর এই দেখো পেছনে কোনো গুরুদেব আছে, সবটাই তোমাদের সাথে কম বেশি করে শেয়ার করলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট পরে দেখো আমার বর এই যে নারকেল ফাটাচ্ছে, এক ফাটাতে জল বেরিয়ে গেল। সবার এক ফাটানিতেই জল বের করতে হয়। আর এই যে সিংহের সামনে আমরা একটা ফটো তুলছিলাম। আর এই যে কাল ভৈরব মহারাজ, যেখানে মাতা সতীর অংশ পড়েছে সেখানে তো কাল ভৈরব মহারাজ থাকবেই। আর এই যে মাতা অন্নপূর্ণা দেবী, আর ওই দেখো শিব ঠাকুরের মন্দির। তো শিব ঠাকুরের মন্দিরে উঠে যখন আমি ভিডিও করছিলাম, পুরোহিত আমার দিকে যেই তাকিয়েছে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না জানি। আর এই দিকে দেখো এই যে এইগুলোর মিষ্টি বলে কি চাল কুমড়োর মিষ্টি, খুবই সুন্দর লাগে খেতে। তো এগুলো প্রসাদ হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো মেলার ভেতরে আমরা ঢুকে গেছি, মানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা ঘুরবো মেলা। তো মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো? মেলা ঘুরতে গেলে দেখো কত রকমের রং বেরঙের চুড়ি, মালা, ফুল, অনেক কিছু দেখা যায়। তো মনে হয় যেন সব কিছুই কিনে নিয়ে যাব, কিন্তু সব কিছুকে আর কিনে নেওয়া যাওয়া যায় না। তো যেটুকু পারলাম কম বেশি কেনাকাটিও আমাদের হয়ে গেছে। তো বর কিন্তু মোটরসাইকেলে ওগুলো রাখতে গেছে, এরই ফাঁকে আমি একটুখানি নাগরদোলা, তারপরে আশেপাশের একটু লোকজন সব কিছু দেখিয়ে দিলাম। আর নাগরদোলায় চড়তে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু চড়া আর হয় না, কারণ ছেলে অনেক ছোট, কার কাছে রেখে উঠবো। এই দেখো আমার বরমশাই বসে গেছে নাগরদোলাতে, আমরাও কিন্তু বসে পড়েছি ছেলে আর আমি। তো চলো বন্ধুরা আমাদের আনন্দটা একবার দেখাই। প্রথমবার ছেলেকে নিয়ে নাগরদোলাতে উঠেই পড়লাম, তো আনন্দটা দেখো আমাদের একবার। মজা আর আনন্দ করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে। তো আজকে আমাদের রাতের খাবারটা মেলাতেই করে নিতে হবে, তার জন্য আমি ছোলে ভাটুরে নিয়েছি, ছেলে ভাত ডাল পুরি সবজি নিয়ে নিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তো যাওয়ার পথে কি সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, মানে বানিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মেলাতে আমি ভয়েস দিয়ে নিলাম, কারণ অনেক গান চলছিল, আর গান মানেই হচ্ছে কপিরাইটের ভয়ে আমি নিজে ভয়েস দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমরা এই যে মেলা থেকে আসলাম বাড়িতে, এখন দেখো পুরো ভিজে গেছি বৃষ্টিতে, আর ওই যে ছেলেও ভিজে গেছে। তো সবাই ভিজে গেছি আমরা, একদম খারাপ অবস্থা আমাদের। এত মেলা ঘোরার স্বাদ কি বলবো আর।